हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। সাপ সাপ বলে চিল্লাচ্ছে, জাংকুককেও ডাকছে। বেচারা পড়েছে মহা মুশকিলে। একেই তো এমন তুলকালাম কাণ্ড ঘটলো। মনে হচ্ছিল সে পেকে নিয়ে ছাপ দিবে ভালোবাসা নামক সাগরে, ডুবে ডুবে পানি খাবে। কিন্তু কোথায় কি, মহারানী তার ভবিষ্যৎ ভালোবাসার যন্ত্রটিকে সাপ ভেবে নিয়েছে। আফসোস, কাজের চাপে সে তার ছোট্ট বিশেষ হাফ প্যান্টটা পরতে ভুলে গেছে। তারপর যে ট্রাউজারের চেইনও আটকায়নি সেটাও ভুলে গেছে। আচ্ছা, সে কি মানুষ? কাজের চাপে পড়লে কেন সে সব ভুলে যায়? রীতিমতো কান্না এসে গেছে তার। দ্রুত গতিতে জিপার লাগালো। এমন সময় নরম হাতের অধিকারিণী তার ছোট্ট পিচ্চি বউ তাকে টেনে বিছানা থেকে নামালো। কি আপনার কি মাথায় গেছে? ওখানে দাঁড়িয়ে আছেন, সাপটা আপনার কোলে ছিল, যদি কামড় দিত তখন কি হতো? হ্যাঁ, জাংকুক মনে মনে আওড়ায়, ওই সাপ আমাকে কামড় দিবে না, তোমাকেই কামড় দিবে। শুধু সময় আসুক, কামড়ের সকল বিষ তোমার শরীরখানায় থাকবে, আমার বিষে বিষাক্ত হবে তুমি। জাংকুক পিছনে ফিরতে বড় ধরনের শট খেলো। এই কি, পুরো এলাকার মানুষ জড়ো হয়ে গেছে। যেহেতু গ্রামের বাড়ি, এক চিৎকারে সবাই হাজির। একে একে সবাই দেখে জিজ্ঞেস করেছে কি হয়েছে। সে কাঁদতে কাঁদতে একাকার করে ফেলেছে। মায়ের বুকে মুখ গুজে কান্না করছে আর সাপের বর্ণনা দিচ্ছে। তার শ্বশুর ইতিমধ্যে রুমের লাইট নিয়ে ঢুকে গেছে, পর্যবেক্ষণ করছে, কিন্তু কিছুই পেলেন না। পাবেন কি করে? সাপ নামে কিছু এক্সিস্টই করে না এই রুমে। সাপ না পেয়ে সবিন আর ইউনজুন দেখে বকাবকি শুরু করে দেয়, কিন্তু এটোতে সে কান্না করেই যাচ্ছে আর বর্ণনা দিচ্ছে। তার বর্ণনা শুনে জাংকুকের মনে হচ্ছে বলতে, জান, তোমার এত কষ্ট করে বর্ণনা দিতে হবে না তো, তুমি বরং বলো, আমি না হয় জিপারটা খুলে শ্বশুর শাশুড়িকে সাপটা ভালো করে দেখিয়ে দিই। এর মধ্যে সামনে মানুষ জমা হয়ে গেছে। কেউ কেউ বলছে মরিচ পড়তে, আবার কেউ বলছে মুখ খিলাতে। তো সেই এক নাগারে কেঁদেই চলেছে। অগত্যা বাবা মার বা কি করার, তারাও মুখ খিলিয়ে এনেছে এই রাতে হুজুরের কাছে গিয়ে। আসলে গ্রামে এক রীতি আছে, যদি কেউ সাপকে ব্যথা দেয় তাহলে হুজুরের কাছে যেতে হয়। তারা বিভিন্ন ধরনের হাদিস কালাম পড়ে ফু দেয়, যাকে বলে মুখ খিলানো। যার পরে সাপ আর ধারে কাছে আসে না। তেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠানো হলো। রুমে গিয়ে দেখে জাংকুক আগেই ঘুমিয়ে পড়েছে। তে কোনো শব্দ না করে জাংকুকের পাশে বসে গিয়ে শুয়ে পড়ে। জাংকুকের ঘুম ভেঙে গেছে মিয়ারলি মিষ্টি সুবাসে। সে এর উপস্থিতি ভালোভাবেই অনুভব করছে, কিন্তু পাশ ফিরে তাকাচ্ছে না। তার অনেক অভিমান জমেছে মন কুঠুরিটায়, তাই সে আর তের দিকে ফেরে না। জাংকুক অনুভব করে তে একটু পরপর শোয়া থেকে উঠে বসছে। পুরো 2 ঘন্টা যাবৎ মেয়েটা একই অবস্থায় থাকলো। যখন ঘুম পাচ্ছে তখন শুচ্ছে, আবার যখন সাপের কথা মনে পড়ছে তখনই আবার উঠে বসছে। জাংকুকেরও অবশ্য মায়া লাগলো ঘুম কাতর মেয়েটার জন্য। সে ঠিক জানে মেয়েটা এখন না ঘুমালে সকালে মাথা ব্যথায় কাতরাবে, তাই সব লজ্জা শরম ভেঙে উঠে বসলো। তেও বসেছিল, তাকে বসে থাকতে দেখে ভয় পেয়ে আমতা আমতা করে তে বলে, সরি, আপনার ঘুমে ডিস্টার্ব হচ্ছে তাই না? আমি বরং অন্য রুমে যাই, আপনি এখানে ঘুমান। জাংকুক গম্ভীর গলায় বলল, তে, জি জি, আমার কাছে আসো। তে একটু ভয় পেয়ে যায়, তারপর কাঁদতে কাঁদতে তার কাছে যায়। জাংকুক সেটা দেখে মুচকি হাসে, হাত দুটো বাড়িয়ে দেয়। মহারানী, আমার হাত দুটো ধরুন। তে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে জাংকুকের বলিষ্ঠ হাত দুটো মুঠে পড়তে যায়, কিন্তু পারে না। এই বলিষ্ঠ পুরুষের কাছে সে নিতান্তই ছোট্ট বাচ্চা। তে এই প্রয়াস দেখে জাংকুকও ঠোঁট কামড়ে হাসে। সে তার দানবের ন্যায় হাত দুটো দিয়ে তের নরম তুলতুলে হাত দুটো ধরে ফেলে। আচ্ছা মহারানী, আমি কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? এখানে কোনো সাপ ছিল না। তে তোতা পাখির মতো বলতে শুরু করে, এটা সাপ ছাড়া কিছু না। আসলে ও মনে হয় ব্যথা পাইছে, নিশ্চিত এখন আমাকে কামড়াতে আসবে। আর আপনি, আপনার তো ভয় ডর বলতে কিছু নাই। সাপটা আপনার কোলের উপর ছিল। কত বললাম আমার সাথে চলুন, মুখ খিলিয়ে আসবেন, আপনি তো শুনলেনই না। এখন যদি আপনাকে কামড় দেয়? জাংকুক মৃদু হাসে। তে অন্ধকার রুমের কারণে দেখতে পেল না জাংকুকের সেই হাসি। সাপ আমাকে কামড়াবে না, ওটা
তোমাকেই কামড়াবে, বিষে বিষে বিষাক্ত করে দিবে তোমার শরীর, বুঝছো? জাঙ্কুকের কথায় আটকে উঠেতেই কি? জাঙ্কুক কোনো কথা না বলে তের হাতের উল্টো পাশে নিজের অদর ছুঁয়ে দিল। টেনে এনে নিজের বাউরুতে বসায়। বাঁ হাতে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। তের ডান হাতটা জাঙ্কুকের ডান হাতে আনে। সে তের কানের কাছে গিয়ে কানের লতিতে হালকা করে নিজের অদর ছোঁয়। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপর জাঙ্কুকের অভাবনীয় কাজ করে বসে। জাঙ্কুক নিজের ডান হাত তের ডান হাতে নিয়ে নিজের প্যান্টের জিপারটা খুলে দেয়। তের হাত দিয়ে সেটাই টাচ করায়। যখনই তে আবার সাপ সাপ বলে চিৎকার করতে যাবে, তখনই জাঙ্কুক বাঁ হাত দিয়ে তের মুখটা চেপে ধরে। তে কানের কাছে নিজের নাক কষতে কষতে ফিসফিসিয়ে বলে, চুপ পাখি, এটা সাপ না, এটা তোমার ফিউচার। জাঙ্কুক তের হাত দিয়ে আগা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দেয় সেটাই। তে পুরো শরীর কেঁপে ওঠে। সে সরে যেতে চাইলেও পারল না। জাঙ্কুকের মতো বলিষ্ঠ পুরুষের সাথে তার মতো পিচ্ছি কি পারে? কিন্তু তারপরও তে প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। মহারানী এরকম করে না, এত লজ্জা পেলে হবে বলো? তুমি যদি এত লজ্জা পাও তাহলে আমার জয় আসবে কিভাবে? বলেই জাঙ্কুক তেকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে অনবরত কাঁপছে। তার কাঁপাকাঁপি দেখে জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। ছাড়তে তে অন্য পাশে শুয়ে এই গরমের মধ্যে মাথা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। তের এমন কর্মকাণ্ড দেখে জাঙ্কুক হাসে, পাশ ফিরে শুয়ে থাকে। সকালে মিষ্টি রোদ, পাখির হালকা হালকা কিচিরমিচির, কোনো কোলাহলের শব্দ নেই। এ যেন এক শান্তি পড়ে। জাঙ্কুক মিট মিট করে চোখ খোলে। হাত বাড়িয়ে তার ছোট্ট মহারানীটাকে খোঁজে, কিন্তু পায় না। অবাক হয়ে যায় জাঙ্কুক। পুরো রুমে চোখ বোলায়, কিন্তু কই তার ছোট্ট মহারানীটা তো নাই। উঠে যায় বিছানা থেকে, ঘুম ঘুম চোখে চলে যায় শাশুড়ির কাছে। আম্মু, এই কই? জাঙ্কুকের এমন ঘুম চড়ানো কণ্ঠে ইয়ঞ্জন হেসে দেয়। ভাবে মেয়েটা কতটাই না ভাগ্যবতী। তার জামাই সকালবেলা উঠে তার খোঁজ করছে। সে আঁচলে হাত মুছতে মুছতে বলে, বাবা উঠে পড়েছো যখন, একটু ফ্রেশ হয়ে নাও। আর তি তো তোমার প্রাইভেটে গেছে। প্রায় বটে, এত সকালে? কিন্তু মাত্র 7টা বাজে। বাবা 7টা থেকে ওর প্রাইভেট শুরু। তুমি ছিল দেখে এই কদিন ওকে যেতে দিনে, কিন্তু আজকে নাকি ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, আর আরও নাকি অনেক কিছু বোঝাবে, তাই ও চলে গেছে। ও তাই? তা আমাকে ডাক দিল না কেন? তুমি হয়তো ঘুমিয়েছিলে, তাই ডাকেনি। জি আচ্ছা। জাঙ্কুক ঠিকই বুঝতে পারে তে লজ্জার কারণে তার কাছ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে। তাই সেও কিছু বলে না। উঠে নিজের কাজের জন্য যায়। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তের কোনো খবর নেই। একটাবার দেখা অবধি হয়নি। জাঙ্কুকের মনটা আনচান করছে তেকে দেখার জন্য। সে একটা লাল শাড়ি তার শাশুড়িকে দিয়ে বলে চলে এটা তেকে পরিয়ে দেয়। তিনিও কোনো কথা না বলে তেকে সেটা পরিয়ে দেয়। তে তো মহা খুশি শাড়ি পরে। এই প্রথম শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া লাল একটা শাড়ি, খুব সুন্দর লাগছে তাকে। সে কিছু ছবি তুলবে, এই জন্য ফোন আনতে যায়। তখনই একটা হাত তাকে রুমের মধ্যে টেনে নেয়। আপনি? জাঙ্কুক কোনো কথা না বলে তের উন্মুক্ত কোমরে হাত দেয় এবং নিজের বুকটা নিয়ে যায় তের গলায়। হালকা ভাবে তার অধর ছুঁয়ে দেয় সেখানে। তের মনে অসংখ্য প্রজাপতি ওড়ে, কিন্তু ভয় করে, খুব ভয়। বান্ধবীদের বলা বাসরাতের কাহিনীগুলো এক এক করে মনে পড়তে থাকে। ভয়ে তার শরীর কাঁটায় দিয়ে ওঠে। সে জাঙ্কুককে ছাড়াতে চায়, কিন্তু পারে না। জাঙ্কুক আরো গভীরভাবে তাকে জড়িয়ে ধরে।